নমস্কার। আজ একটা গল্প শোনাই। কেন কিশোর কুমারের মতো গায়ককে আকাশবাণীতে ব্যান করা হয়, সে গল্পটা আজ শোনাবো। আপনাকে অনুরোধ করছি পুরো গল্পটা শুনুন, তারপর নিচে কমেন্ট করুন কিশোর কুমার ঠিক ছিলেন না তিনি ভুল কাজ করেছিলেন। এই গল্পটা সে সময়ের, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকলেও কংগ্রেস পার্টি থেকে সরকারের কাজকর্ম সবটাই কন্ট্রোল করতেন ছোট ছেলে সঞ্জয় গান্ধী। ইন্দিরা গান্ধীও ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধ ছিলেন। তখন তাকে বলা হতো নামকা ওয়াস্তে প্রধানমন্ত্রী। তখন কিশোর কুমারের জনপ্রিয়তা তুঙ্গে। একবার সঞ্জয় গান্ধী একটি অনুষ্ঠানে কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা করলেন। সেই মোতাবেক লোক পাঠালেন কিশোর কুমারের কাছে। তবে একটা শর্ত ছিল, কিশোর কুমারকে গাইতে হবে বিনা পারিশ্রমিকে। এই প্রস্তাব কিশোর কুমারের আত্মসম্মানে আঘাত দিল। তিনি সেই দূতকে বললেন, সমাজসেবামূলক কাজকর্ম ছাড়া আমি বিনে পয়সায় তো কোথাও গাই না। আপনি মিস্টার সঞ্জয় গান্ধীকে বলবেন এ ব্যাপারে তিনি যেন সরাসরি আমার সঙ্গে কথা বলেন। সঞ্জয় গান্ধী কিশোর কুমারকে ফোন করে ফ্রিতে গাওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু কিশোর কুমার বললেন যে যেহেতু এটা সঞ্জয় গান্ধীর অনুষ্ঠান তাই পারিশ্রমিক একটু কম নেবেন, কিন্তু বিনে পয়সায় কখনোই গাইবেন না। সঞ্জয় গান্ধী নিশ্চিত ছিলেন কিশোর কুমার রাজি হবেন, কারণ ভারতে কেউ নেই যে তার প্রস্তাবে না করতে পারে। কিশোর কুমারের কাছে এমন রিপ্লাই পেয়ে সঞ্জয় গান্ধী যথারীতি ধমক দেন, আপনাকে আমি পয়সা দিয়ে অনুষ্ঠান করব এ কথা ভাবলেন কি করে? কার সঙ্গে কথা বলছেন আপনি একটু ভেবে দেখুন। কিশোর কুমার রাজি হলেন না। তখন সঞ্জয় গান্ধী আরও ধমক দেন, আমি ফোন করার পরেও যে গাইতে রাজি হলেন না, এর ফল ভালো হবে না, এজন্য আপনাকে ভুগতে হবে। কিশোর কুমার জবাবে শুধু বলেছিলেন, ঈশ্বর আমার ভরসা, তিনি রাখলে থাকব, মারলে মরব। আর কোটি কোটি মানুষ যারা আমার গান পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাদের স্নেহ ভালোবাসাই আমার চলার পাথেও। এতে সঞ্জয় গান্ধীর ইগোতে ঘা দিল। তার মতো মানুষ যে চুপ করে বসে থাকবে না সেটা জানাই ছিল। তখন বিবিধ ভারতী খুললে কিশোর কুমারের গান শোনা যেত। সঞ্জয় গান্ধীর নির্দেশে রাতারাতি কিশোর কুমারের গান সম্প্রচার বন্ধ হয়ে যায়। তখন তো এত টিভি চ্যানেলের রমরমা ছিল না। সাধারণ মানুষের কাছে কিশোর কুমারের গান প্রধানত রেডিওর মাধ্যমে শোনা যেত। এরকমভাবে যে আঘাত আসবে তা কিশোর কুমার স্বপ্নেও ভাবেননি। কোটি কোটি শ্রোতা যে তাঁর গান শুনতে পাচ্ছেন না, এটাই তাকে যন্ত্রণা দিতে থাকলো। ঘনিষ্ঠরা কিশোর কুমারকে পরামর্শ দিলেন যে সঞ্জয় গান্ধীর সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে, কিন্তু কিশোর কুমারের আত্মসম্মানবোধ যে প্রবল ছিল, ভাঙবেন তবু মচকাবেন না। তিনি তাদের জানিয়ে দিলেন এ ব্যাপারে যদি ওরা আর কিছু বলেন তাহলে তাদের সঙ্গে কোনো সম্পর্কই তিনি রাখবেন না। এর ফলে সব থেকে ক্ষতি কার হলো? অবশ্যই বিবিধ ভারতীর। প্রচুর লসের মুখে পড়ল। লোকজন যখন আসল ব্যাপার জানতে পারল, তাদের মনে কেবল সঞ্জয় গান্ধী নয়, ইন্দিরা গান্ধীর উপর বিরূপ ধারণা তৈরি হলো। কিশোর কুমারকে কেবল রেডিওর থেকে যে ব্যান করা হয়েছে তা নয়, প্রচুর শো বাতিল করা হয়েছিল। তবু সঞ্জয় গান্ধী থেমে থাকেননি। এরপর কিশোর কুমারকে শুধু ভাতে নয় পাতে মারার চেষ্টা করলেন। সেই বিপদ থেকে কেমন রক্ষা পেয়েছিলেন কিশোর কুমার, সে গল্পটা অন্য একদিন শোনাবো। আসলে যখনই শিল্পীরা সরকারের আঙুলে নাচতে রাজি হন না, তখন তাদের ওপর শাস্তির খাড়া নেমে আসে। সব শিল্পীদের সেই সাহস থাকে না, কিশোর কুমারের মতো বুকের পাটা থাকে না। তাই সবসময় দেখি নিজেদের আত্মসম্মান বোধ, শিল্পী সত্তা সব বিসর্জন দিয়ে শাসকের পদলেহন করতে। এবার আপনি বলুন কিশোর কুমারের ভুলটা ঠিক কোথায় ছিল? আজকের মতো এইটুকুই। আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।